নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিও চলার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে ভিডিওগুলোকে দেখছেন এবং আজকের ভিডিওটাকেও মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব গোড়ালিতে ব্যথা বেদনা কেন হয় এবং গোড়ালি ব্যথা বেদনা হলে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন এবং কী কী ঘরোয়া উপায় অবলম্বন করবেন। এমন একটা ঘরোয়া উপায়ের কথা বলে দেবো যে উপায়টা অবলম্বন করে আপনি ওষুধ সেবনের সাথে সাথে এই গোড়ালি ব্যথাটাকে খুব সহজে কিন্তু নির্মূল করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই করে উপকার পাবেন, কারণ এগুলো প্রয়োজনীয় ভিডিও। এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হয়, নাহলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। বন্ধুরা, গোড়ালিতে ব্যথা বেদনা কিন্তু নানান কারণে হয়ে থাকে। সেটা কি? যদি গোড়ালিতে আমাদের যে ক্যালকেনিয়াস হাড় আছে, সেই ক্যালকেনিয়াস হাড় যদি কখনো বৃদ্ধি পায়, বেড়ে যায়, সেজনিত কারণেও কিন্তু প্রচণ্ড ব্যথা বেদনা হয়। অনেকে দেখবেন সারা রাত বিশ্রামের পরে যখন সকালবেলা চলতে যায় 10 বার ভেবে কিন্তু পা ফেলে। এত তীব্র ব্যথা অনুভব করে, সে চলতে গেলে ভয়ানক কাতর হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা জগতে যদি একটি মাত্র হোমিওপ্যাথি ঔষধ আপনার লক্ষণ ভিত্তিক আপনি সেবন করেন, আমাদের কথা মতো আপনি ম্যাজিকের মতো এই রোগটাকে সারিয়ে তুলতে পারবেন, যা অ্যালোপ্যাথি চিকিৎসা পারে না। কিছু কিছু চিকিৎসা আছে যা অ্যালোপ্যাথি পারে না, আবার কিছু কিছু চিকিৎসা আছে যা হোমিওপ্যাথিতে সম্ভব নয়। সেই রোগ, এই যে হাড় যদি বৃদ্ধি পেয়ে যায়, অ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া কোনো কি চিকিৎসা কিন্তু তাদের কাছে আর নেই। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এই যে হাড় বৃদ্ধিজনিত কারণে যে আপনি ব্যথা বেদনা পাচ্ছেন, কয়েক মাত্রা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলেই আপনি মন্ত্রের মতো সেরে উঠবেন। আর কি কারণে ব্যথা বেদনা হয়? আপনি খেলতে গেছেন, চলতে গেছেন, কোনো কারণে আপনার গোড়ালিটা মচকে গেছে। এই মচকে যাওয়ার জনিত কারণে কিন্তু আপনার গোড়ালিতে ব্যথা বেদনা হতে পারে। আপনি দৌড়াচ্ছিলেন, সেজনিত কারণে আপনার গোড়ালিতে কোনো শক্ত জিনিস বা ঢেলা মাটি লেগে গোড়ালি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। এমনও হতে পারে সেখানে মাংসপেশি চোট হয়ে গিয়ে হাড়ে আঘাতজনিত কারণে হাড়টা ফেটে গেছে, মাংসপেশিটা ফেটে গেছে, এমনও হতে পারে। এই জনিত কারণেও আপনার ব্যথা বেদনা হতে পারে। আবার কী কারণে হতে পারে? বংশগতভাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ফ্যামিলিতে অর্থাৎ আপনার রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির এরকম গোড়ালি ব্যথার ইতিহাস ছিল, সেজনিত কারণে তাদের যে পূর্বপুরুষগত যে রোগটা আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। হ্যাঁ, এইরকম চিকিৎসা কিন্তু আমরা অনেকেই করেছি, যে বিগত দিনে পূর্বপুরুষগত রোগটা তার মধ্যে দেখা দেয়। আবার কি হয়, কোনোভাবে আপনি আঘাত পেয়েছিলেন, সেই আঘাতটা বহুদিন যাবৎ আপনি ঠিকমতো চিকিৎসা করাননি। এই জনিত কারণে আপনার গোড়ালিতে বাত সঞ্চয় হয়ে গেছে। এই বাত সঞ্চয় জনিত কারণে এত বেদনা হয় যে আপনি চলতে গেলে ভয়ানক কষ্ট অনুভব করেন। এই জনিত কারণেও ব্যথা বেদনা হতে পারে। তাহলে অনেকগুলো কারণবশত কিন্তু গোড়ালিতে ব্যথা বেদনা হতে পারে। তার মধ্যে প্রধান সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে গোড়ালির হাড় বৃদ্ধি। এই গোড়ালির হাড় বৃদ্ধি রোগটাকে আমরা বলি হিলস্পার বা হিলস্পিউর। এই হিলস্পিউর যে রোগটা, এটা কিন্তু খুব ভয়ানক কঠিন একটা রোগ, কিন্তু হোমিওপ্যাথিতে একে সারিয়ে তোলা যায়। কিন্তু কী ওষুধ সেবন করে আপনি একে সারিয়ে তুলবেন, এই রোগটাকে সারিয়ে তুলবেন? যদি দেখেন যে আপনার গোড়ালিতে হাড় বৃদ্ধি হয়ে গেছে, আপনি গোড়ালির 1 ইঞ্চি 2 ইঞ্চি উপরে দেখবেন আপনার গোড়ালি মাংসটা ঠেলে বেরিয়ে আসছে, গোড়ালির হাড়টা ঠেলে বেরিয়ে এসছে, তখন আপনি জানতে পারবেন যে এখানে কিন্তু হাড় বৃদ্ধি হয়েছে। এই যদি গোড়ালির এরকম হাড় বৃদ্ধি আপনি রোগে কষ্ট পেয়ে থাকেন, সেখানে অবশ্যই করে ক্যালকেরাফ্লোর সিএম, অ্যাডেল জার্মান ব্যবহার করতে পারেন, রিকক জার্মান ব্যবহার করতে পারেন, কিংবা সব জার্মানও ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, আমি কিন্তু রিকক জার্মান আর অ্যাডেল জার্মান এই রোগের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। আপনারা সপ্তাহে একবার করে রিকক জার্মান সিএম শক্তি সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে সেবন করবেন। যেদিন এই রিকক জার্মান ক্যালকেরাফ্লোর সিএম শক্তি সেবন করবেন, 1 ঘন্টা খালি পেটে রাখবেন। এই দিন অন্য কোনো ওষুধ খাবেন না, এই দিন কোনো হিং, কর্পূর, চানাচুরও খাবেন না। এটা কিন্তু পূর্বের অনেক ভিডিওতে আমি বলেছি যে উচ্চশক্তি সেবনকালে কখনো হিং, কর্পূর, চানাচুর এগুলো খেতে নেই। সঙ্গে কি করবেন, ক্যালকেরাফ্লোর যেদিন সেবন করলেন, তার পরের দিন থেকে বাদবাকি 6টা দিন আপনি রাস্টক্স 200 সকাল বিকাল আহারের আগে খালি পেটে 2 ফোঁটা করে সেবন করবেন। দুপুর রাত্রে আহারের আগে হেকলা লাভা 200 পোটেন্সি খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। এই গোড়ালির হাড় বৃদ্ধির জন্য
এই ওষুধগুলোকে আপনি কন্টিনিউয়াস 1 মাস যাবৎ সেবন করুন। আপনি 15 দিনের মধ্যে অবশ্যই করে রেজাল্ট পাবেন। তবুও এই ওষুধটা যদি আপনার খুব ম্যাজিকের মতো কাজ করে যায়, তাহলে অবশ্যই করে এই ওষুধটাকে আপনি 1 মাস 2 মাস কন্টিনিউ করুন। দেখবেন এই গোড়ালি ব্যথা রোগটাকে আপনি খুব সহজে সারিয়ে তুলতে পারবেন। সঙ্গে কিছু ঘরোয়া পদ্ধতি আছে, সেটা আমি পরবর্তীকালে বলছি। হ্যাঁ বন্ধুরা, এখানেই শেষ নয়। অন্যান্য কারণে যে গোড়ালি ব্যথা হয়, সেক্ষেত্রে আপনারা লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। যেমন ধরুন, আপনি ছুটতে গেছেন, চলতে গেছেন, সেজনিত কারণে আপনার গোড়ালিতে কোনো একটা শক্ত ঢেলা টাইপের লেগে গিয়ে আপনার গোড়ালির মাংসপেশি ফেটে গেছে, গোড়ালির হাড়টায় আঘাত লেগেছে। আপনি সেখানে ব্যবহার করবেন সিমফাইটম। সিমফাইটম 200 পোটেন্সি সকাল বিকাল আহারের আগে খালি পেটে 1 ফোঁটা করে ব্যবহার করবেন। ক্যালকেরাফস 200x দুপুর রাত্রে আহারের আগে 4 থেকে 5টি করে ট্যাবলেট সেবন করবেন। এবারে যে ওষুধের সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে লিডাম, যাকে বলা হয় লিডামপাল। এই লিডামপাল হোমিও ওষুধটা কোথায় ব্যবহার করবেন? যদি দেখেন যে আপনার গোড়ালিটা ফুলে গেছে এবং তীব্র ব্যথা বেদনা পাচ্ছেন, চলতে গেলে আপনি 7 বার ভাবেন এত তীব্র ব্যথা, সেখানে আপনি ব্যবহার করবেন লিডাম 1M শক্তি। 3 দিন অন্তর 2 ফোঁটা করে সেবন করুন, অবশ্যই করে কাজ পাবেন। বন্ধুরা, এবারে যে হোমিও ওষুধের কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টিমটোড। যদি দেখেন আপনার গোড়ালিতে টিপলে কোনো ব্যথা থাকে না, চাপ দিলে কোনো ব্যথা থাকে না, কিন্তু আপনি যখন চলতে যাচ্ছেন, চলতে চলতে যদি আপনার গোড়ালিতে কোনো প্রকার শক্ত ঢেলা টাইপের লেগে যায়, আপনার চোখে জল চলে আসে, প্রাণটা বেরিয়ে যায়, মনে হয় যেন এক্ষুনি আপনার প্রাণটা বেরিয়ে যেতে পারে, এত তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়, কিন্তু চাপলে টিপলে কোনো ব্যথা থাকে না। তাহলে সেখানে আপনি ব্যবহার করবেন কি? অ্যান্টিমক্রুট। অ্যান্টিমক্রুট 200 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা দিনে 3 বার করে 1 থেকে 2 ফোঁটা করে আহারের আগে খালি পেটে সেবন করবেন, দারুণভাবে কাজ পাবেন। বন্ধুরা, এবারে যে হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে চলতে চলতে যদি আপনার কখনো গোড়ালিটা মচকে যায়, আপনি বারবার চলছেন, বারবার আপনার গোড়ালিটা কখনো মচকে যায়, এরকম রোগ কিন্তু একজনের হয় যে চলতে চলতে তার গোড়ালিটা মচকে যায়। কিংবা আপনি হাই হিল জুতো পরেছিলেন, সেজনিত কারণে আপনার গোড়ালিটা মচকে গেছে, আপনি চলতে গেলে ব্যথা পান, গোড়ালিটা আস্তে আস্তে করে এরকম নাড়াবেন, দেখবেন ব্যথা পাবেন, তাহলে জানবেন এটা গোড়ালি মচকানো ব্যথা। সেখানে আপনি ব্যবহার করবেন ন্যাট্রম কার্প। ন্যাট্রম কার্প 200 পোটেন্সি সকাল বিকাল আহারের আগে ব্যবহার করবেন, 1 থেকে 2 ফোঁটা করে। আর রুটা 200 দুপুর রাত্রে আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, ম্যাজিকের মতো কাজ পাবেন। বন্ধুরা, এবারে যে হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কলচিকাম। হ্যাঁ বন্ধুরা, যদি মনে করেন যে কোনোভাবে আপনার গোড়ালিতে বাত সঞ্চয় হয়ে গেছে, অনেক ওষুধ সেবন করেছেন, লক্ষণভিত্তিক কোনোতেই কাজ হচ্ছে না, আপনি তখন জেনে নেবেন যে এটা বাত সঞ্চয় হয়ে গেছে। অতএব যদি দেখেন যে গোড়ালিতে বাত সঞ্চয় হয়েছে, বাতজনিত কারণে তীব্র ব্যথা যন্ত্রণা, কোনো ওষুধে কাজ পাচ্ছেন না, প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করছেন, তাহলে সেখানে অবশ্যই করে কলচিকাম 1M পোটেন্সি 3 দিন অন্তর 2 ফোঁটা করে সেবন করুন, দেখবেন দারুণভাবে কাজ পাবেন। এই গোড়ালিতে বাত সঞ্চয়জনিত কারণে গোড়ালি ব্যথা হলে কলচিকাম কিন্তু দারুণভাবে কাজ করে। এবারে আসি, যদি দেখেন যে আপনার বংশগতভাবে আপনার রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির গোড়ালি ব্যথার ইতিহাস ছিল, সেই ইতিহাস অনুযায়ী আপনি গোড়ালি ব্যথায় ভুগছেন, আপনি সেখানে ম্যাডোহিনাম সিএম 1 মাত্রা সকালে সেবন করে নেবেন 15 দিন অন্তর। যদি প্রথম মাত্রা সেবনের পরে যদি উপকার ঠিকমতো না হয়, তবে কিন্তু দ্বিতীয় মাত্রা সেবন করবেন, না হলে কিন্তু ম্যাডোহিনাম ঘন ঘন প্রয়োগ করবেন না। ম্যাডোহিনাম প্রয়োগ করার পরে যদি আপনি উপকার না বুঝতে পারেন, তবে কিন্তু দ্বিতীয় মাত্রা, বারবার বলছি এটা ঔষধ ভুলক্রমে ঘন ঘন প্রয়োগ করবেন না। তাহলে বংশগতভাবে যদি গোড়ালি ব্যথার ইতিহাস থাকে, তাহলে সেখানে ব্যবহার করছেন ম্যাডোহিনাম সিএম। এবারে আসে ঘরোয়া কিছু পদ্ধতির কথা। আপনাদের বললাম না যে ঘরোয়া পদ্ধতি কিছু অবলম্বন করতে হবে ওষুধ সেবনের সাথে সাথে, তবে কিন্তু এই রোগটাকে আপনি খুব সহজে দ্রুততার সাথে সারিয়ে তুলতে পারবেন। হ্যাঁ, ঘরোয়া পদ্ধতি কি? আপনি 2 লিটার কলের জল নেবেন, এই 2 লিটার কলের জলে 3-4 চামচ, যেগুলো চা চামচ, সেই 3-4 চামচ আপনি লবণ ফেলবেন। লবণটা গুলে দেওয়ার পরে সেই জলটাকে আপনি ভালো করে ফোটাবেন। ফোটানোর পরে জলটা এমনভাবে গরম থাক যেটা আপনি সহ্য করতে পারবেন, সেই জলে আপনি পা ডুবে বসে থাকতে পারবেন। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়, আরেকটা পাত্রে 2 লিটার মতো ঠান্ডা জল আপনি নেবেন, ঠান্ডা কলের জল নেবেন। তাহলে একটা পাত্রে লবণ জল 2 লিটার গরম করে নিলেন, আর একটা পাত্রে 2 লিটার ঠান্ডা জল লাগলেন। তাহলে এবারে চেয়ারে বসলেন, কোনো কষ্ট নেই,
আপনি ঠান্ডা জলে একবার পা ডোবাবেন 1 মিনিট, আবার গরম জলে পা ডোবাবেন 1 মিনিট, আবার ঠান্ডা জলে পা ডোবাবেন 1 মিনিট, আবার গরম জলে পা ডোবাবেন 1 মিনিট। এইভাবে পর্যায়ক্রমে ঠান্ডা গরম কম্প্রেসটা নিতে থাকুন। দেখবেন আপনার এই গোড়ালি ব্যথা মন্ত্রের মতো কমে যাবে। সঙ্গে ওষুধ সেবন অবশ্যই করতে হবে বন্ধুরা। এই কম্প্রেস নিলে কী হবে, সেখানে ম্যাসেজ হয়ে যাবে, আরাম হবে এবং আপনি এই ব্যথা থেকে সুন্দরভাবে রিলিফ পাবেন। তাহলে এইভাবে কিন্তু আপনার ঠান্ডা জল গরম জলের কম্প্রেসটা অবশ্যই করে নেবেন। অনুরোধ করে বললাম, 1 মাসের মধ্যে আপনি সুস্থতার মুখ দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা লম্বা করে লাভ নেই, বড় করে লাভ নেই। আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলেন এবং সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের বেশি করে শেয়ার করুন। অতএব বন্ধুরা, আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুখী থাকবেন। নমস্কার।